নাক মুখ তাড়াহুড়ো করে পানি দিলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন অবাক লাগছে। এতটা ভয় আমি আমার জীবনেও কখনো পাইনি। আমি চোখে এখনো স্পষ্ট ভয়ে ফুটে আছে। আরে আমি এখানে কি করছি? রিশপা তো আমাকে ছাদে দেখা করতে বলছিল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে ছাদের দিকে গেলাম। রুমের এক আপু খেয়াল করলো এবং বলল, রিশপা কি হয়েছে তোমার? এত আতঙ্কিত কেন তুমি? কোনো সমস্যা? আমি কোনো জবাব দিলাম না, সোজা ছাদে চলে এলাম। ফিস ফিস করে ডাকতে লাগলাম, রিশপা, এই রিশপা, কোথায় তুমি? আমি এসেছি। কোনো সারা শব্দ নেই। আকাশে রুটির মতো গোল চাঁদ, যদিও আমার বানানো রুটি গোল হয় না, চায়নার মানচিত্রের মতো হয়। আজ ভরা পূর্ণিমার দিনের আলোর মতো আজকে রাতটা, এমন রাত আগে কখনো দেখিনি। কিন্তু রিশপা গেল কোথায়? হঠাৎ কানে এলো কেউ গুনগুন করে গান গাইছে। এটা একটা পুরুষ কণ্ঠ। মহিলা হোস্টেলে পুরুষ মানুষ আসবে কিভাবে? আমি তার কণ্ঠের সুর খুঁজতে লাগলাম। শব্দটা পানির ট্যাঙ্কের পিছন থেকে আসছে। আমি ধীর পায়ে সেদিকে গেলাম। রিশপা আমাকে আবার ভয় দেখানোর জন্য এটা করছে না তো? কিন্তু ও আমাকে ভয় কেন দেখাবে? পানির ট্যাঙ্কের কাছে যাওয়ার সাথে সাথে গান থেমে গেল। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। আবার পিছনে একটা শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই দেখলাম একটা ফুলের টপ ঠিক আমার বরাবর উড়ে আসছে। আমি তাড়াতাড়ি সরে গেলাম অন্যদিকে। বুঝতে পারলাম এটা রিশপা না। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। আমি এক দৌড় দিলাম। ঠিক তখনই একটা কালো বিড়াল আমার সামনে লাফ দিয়ে পড়লো কোথা থেকে যেন। আমি থমকে দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। বিড়ালের চোখ দুটো ঝলমল করে জ্বলছিল। হঠাৎ বিড়ালটা রাগান্বিত ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উঠতে পারছিলাম না, হয়তো পা মচকে গিয়েছে। আমি কুকড়ে কুকড়ে উঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। হঠাৎ বিড়ালটা থেমে গেল। আমার পিছনের দিকে তাকিয়ে কয়েকবার অদ্ভুত ডাক দিয়ে দৌড়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম রিশপা দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, কোথায় ছিলে তুমি? এই বিড়ালকে আমি আগেও দেখছিলাম সেদিন রাস্তায়। আমাকে ভয় দেখাতেই কি তুমি এটা করলে? রিশপা বলল, সে ওই পুরনো বিল্ডিং থেকে আপনার সাথে এসেছে। সেখানে কিছু একটা তো হচ্ছে। আপনি সেই পুরনো বিল্ডিং এর 4 নাম্বার রুমে কি দেখলেন? আমি সেখানে তোমার মৃতদেহ দেখছি। আলমারির ভিতর কালো কাপড় দিয়ে মোড়ানো। তোমার চোখ দুটো খোলা ছিল। রিশপা অনেকটা অবাক হয়ে বলল, আমি যা ভাবছিলাম তাই হলো। কেউ কবর থেকে আমার মৃতদেহ উঠিয়ে নিয়ে এসেছে এই হোস্টেলে। এই জন্যই আমি এখানে আটকা পড়ে গিয়েছি। যে এটা করেছে সে চায় না আমি মুক্তি পাই। আর এই জন্যই আমি পুরনো বিল্ডিং এ ঢুকতে পারি না। যেহেতু সেখানে আমার শরীর আছে, অবশ্যই সেখানে অন্য কেউ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। আপনি কি তার মুখোমুখি হয়েছিলেন? সে আপনাকে আসতে দিল? রিশপাকে বললাম, হ্যাঁ তুমি ঠিক ধরছো, সেখানে কেউ ছিল। আমি যখন তোমার মৃতদেহ আবিষ্কার করলাম আলমারিতে, তখন পিছনে কারো উপস্থিতি টের পেলাম। আমি সাথে সাথে পিছনে ফিরলাম এবং দেখলাম একটা ছেলে লাল চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারেও তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি অনেকটা ভয় পেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। আমি তাকে কিছু বলবো সেটারও শক্তি ছিল না। ছেলেটা কর্কশ কণ্ঠে বলল, এখানে কেন এসেছিস? মরতে চাস তুই? আমি কাঁপা কাঁপায় গলায় বললাম, এখানে ঘুরতে ঘুরতে এই রুমে ঢুকে গিয়েছি। আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি এখনই। আর কোনোদিন এখানে আসবো না। আর এখানে যা দেখছি তা কাউকে বলবো না। তারপর ছেলেটা বলল, চলে যা এখান থেকে, পিছনে ফিরে তাকাবি না। আর কেউ যদি এই বিষয়ে জানে তাহলে তোকে মেরে ফেলবো আমি। তারপর আমি তাকে পাশ কাটিয়ে উল্টে পাল্টে দৌড়ে চলে আসছি। সে চাইলে তো আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। রিশপা সব শুনে বলল, ছেলেটা দেখতে কেমন ছিল তার একটু বর্ণনা দেন আমাকে। অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি, তবে মোবাইলের লাইটে যা দেখেছি তা হলো ছেলেটার চুল বড় ছিল, গলায় একটা কাটা দাগ ছিল। মনে হচ্ছিল যেন কেউ ওর গলা কেটে ফেলছে। রিশপা একটু চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলে হাত বুলাতে বুলাতে বলল, এটা আবির ছিল, গালিব স্যারের বন্ধু। তার মানে কি আবির এসব কিছুর পিছনে? আবির কেন এমনটা করতে যাবে? সেও তো আমার সাথে মুক্ত হতে চেয়েছিল। রিশপা এক ঝটকায় আমার সামনে এসে বলল, আপনি আগামীকাল আবার ওই বিল্ডিং এ যাবেন। যেহেতু আপনাকে মারেনি তার মানে আপনাকে মারবে না, ভয় দেখাবে। কি বলছে এসব? কোন রকম জান নিয়ে দৌড়ে পালিয়ে আসছি, আবার গেলে সে আমাকে ছাড়বে না। আর কে এই আবির? সে তোমার মৃতদেহ পাহারা দিচ্ছে কেন? রিশপা বলল, আপনাকে আবার যেতেই হবে, বলছি যেতেই হবে। আবিরকে আমি মেরেছিলাম, আর সে এখানে কি করছে? আমার মৃতদেহ এখানে কেন? সেই উত্তর খুঁজতেই আপনাকে আবার যেতে হবে। আগামীকাল ভোর কেউ ঘুম থেকে ওঠার আগেই যাবেন সেখানে। ঠিক আছে বলে মুখ বাঁকিয়ে চলে আসতে লাগলাম। তখনই মনে পড়লো আমার তো পা মচকে গিয়েছে, তাই ব্যথার চেয়ে একটু বেশি অভিনয় করে
আবার পড়ে গেলাম ঠাস করে। রিস্পাকে বললাম, আমার তো পায়ে ব্যথা, একদম হাঁটতে পারছি না, কালকে মনে হয় যেতে পারবো না। রিস্পা আমার কাছে এসে পা ধরে ঝটকা টান মারলো। আমার মনে হলো যেন পা ছিঁড়ে গিয়েছে। আমি মুখ চেপে ধরে কান্না করতে লাগলাম। রিস্পা বলল, এত অভিনয় করার দরকার নেই, পা ঠিক হয়ে গেছে। আমি পা নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কোনো ব্যথা নেই। ঠাস করে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, তাহলে কাল সকালে যাচ্ছি। আমাকে সে মেরে ফেললে তোমার খবর আছে। এই বলে চলে আসলাম রুমে। রাত প্রায় 12টা, তখন রুমে সবাই ঘুমিয়ে আছে।